দিবে কেন বে ঘরেই তো ছিল বে ঘরে ছিলি তো সারা তোকে আমি ঢুন্ড কেন বে তোকে পাইলু না কেন বে আমি শালা কি দেখছিস আরে তো মানুষ কে বে মানুষ আরে কে? এই টাকলু দেখে বে আরে সালা জানিস না এই হিসাব করে কথা বল সালা জানিস ওটাকে প্রিন্সিপাল স্যার প্রিন্সিপাল স্যার আর তাকে কি বলছিস সালা আর আমি বুঝে শুনে কথা বল আজকে আজকে নববর্ষের দিন নববর্ষের দিন বুঝলি হ্যাঁ। দেখ সব আমাদের স্যাররা ছেলে মেয়েরা সব সাইজে গুজে নিয়ে আসছে এখানে হ্যাঁ বে। দেখলি হ্যাঁ বে। নববর্ষ কি জানিস তুই নববর্ষ কি বে শালা মুখ্য সূক্ষ্ম মানুষ তুই তো কিছুই জানিস না বে শালা কথা শোন নববর্ষ হইল বাংলা বছরের প্রথম দিন বুঝলি বাংলা বছরের প্রথম দিন এই প্রথম দিনে কি করে জানিস কি করে বে সকালবেলা ঘুম থেকে উঠাইয়া সব পান্তার প্যালকা খায় সারা আমরা আমি তো প্রত্যেক দিন খাই বে আমার এই শালারা প্রথম দিন খায় গেলে আমাদের মতো এরা ফুকা নাগা সব বুঝলি সব ফুকা নাগা বুঝলে সারা প্রত্যেক দিন পান্তার প্যালকা খাইছে এরা বছরের প্রথম দিন কি করছে প্রথম দিন পান্তা খাইছে শুটকি মাছ খাইছে ইলিশ মাছ খাইছে তো কি হলো আমাদের প্রত্যেকদিন নববর্ষ এদের একদিন নববর্ষ তাই না তো এক কাজ করো যখন নববর্ষের দিন এসেছি এই সামনে দেখেছো প্রিন্সিপাল স্যার বসে আছে সালাম দিছিস বেটা সালাম দে টাকলু সালাম আসসালামু আলাইকুম স্যার স্যার ভালো আছেন ভাই স্যার ভালো আছেন আপনারা ভাইস প্রিন্সিপাল ম্যাডামকে দেখছি ম্যাডাম আসসালামু আলাইকুম ভালো আছেন রাজ্জাক ভাইকে দেখলাম যে ও রাজ্জাক ভাই ওই যে রাজ্জাক ভাই রাজ্জাক ভাই মাছ মারছে বাড়ির পিছনে ভাই ভালো আছেন ভাই বাড়ির সব ভালো শরীর গতি ভালো হে না না বল বল রাজ্জাক স্যার না স্যার না ভাই ভাই আরে এ তো ভাই স্যার। আরে এ তো মাছ মারাবার দি ইজি কেন আরে আমাদের বিলের পাশে মাছ মারতে পারতাম এখন দেখতে স্যার হয়েছে বুঝলি এখন আমাদের স্যার তো শোনো নববর্ষের দিনে আসলাম আমরা তো একটা ভালো করে নববর্ষের গান গাইলে বুঝলে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ধরো তো তোমরা ধরো ভালো করে একটা গান ধরো তো এই নববর্ষের শুভ দিনে আসে সবে বন্ধুগণ ভেদা ভেদ ভুলে গিয়ে উৎসবেরই আমন্ত্রণ না না হে। এই নববর্ষের শুভ দিনে আসে সবে বন্ধুগণ ভেদা ভেদ ভুলে গিয়ে উৎসবেরই আমন্ত্রণ না না হে। ধনী গরিব বিভেদ নাই সবার প্রতি সালাম জানাই ধনী গরিব বিভেদ নাই সবার প্রতি সালাম জানাই লজ্জা গয়া খুশির দিনে উৎসবেরই আমন্ত্রণ লজ্জা গয়া খুশির দিনে উৎসবেরই আমন্ত্রণ আরে লজ্জা গয়া খুশির পালুন না এখন যাবো কোথায় তুই বল না থামো এখন আমরা কথা বলবো বেশি বাজে মানে বুঝলে আমাদের কথা শুনো এখানে সব লোক বসে আছে আমাদের কথা শুনতে আচ্ছা শোন তুই যে বললি বোনা যে তুই ঘরে বসেছিলি তো ঘরে থেকে তুই কি কাজটা করলি আমাকে একটু বুঝা বলতো আবে না না আমার কাম কাজ কি অভাব নাকি বে আরে তোর কাজটা কি করলি সেটা আমাকে খুলে বল। আরে কাম কাজ করতে তো আমার হাওয়া বেড়ে যাচ্ছে তোর হাওয়া বেড়ে আরে যাচ্ছে সালার কি? বুড়া হ্যাঁ তুই কি কাজ করলি সেটা খুলে বল বড় নানির ডিম পারলাম বড় নানির ডিম আর ছোট নানির সাথে লাইন মারলাম এই স্যার কি বলছিস তাহলে বড় নানিকে তোর মুরগি নাকি বেজে বড় নানি ঠিক বেড়েছে এই দেখ বুড়া সালা সোজা কথাটাকে শুনালে বুড়া কথাটাকে গোটা কথাটা শুনালে তারপরে বুল কথাটা তো তুই খুলে বলবি তুই বলছিস যে বড় নানি ডিম পেড়েছে আবে বড় নানি মুরগি নাকি আরে কথা হইলো বুড়া বল ওই বড় নানি বুঝলো হ্যাঁ, কি আর বললো? বুধা হ্যাঁ বুঝা ওই মুরগিটা মাছাঙ্গার উপরে ডিম পাইরেছে মুরগি- তুই একটু পাইরে দে হ্যাঁ। তো পারলাম তো বড় নানির ডিম লাই আবে শালা তুই তো বলবি যে বড় নানির মুরগি মাথার উপর ডিম পেড়েছে বড় নানির মুরগি মাথার উপর ডিম পেড়েছে সেই ডিমটা তুই নিচে নামাইলি তাই তো হ্যাঁ। তো তুই বলছিস কেন যে বড় নানির ডিম পেড়েছে তা ওটা তো বড় বড় নানির ডিম হইলো হলো না শিক্ষা মানুষ সারা ঠিক মতো কথা বলতে পারিস না ভাই তারপর তুই বলি আচ্ছা তোর কি জ্ঞান কমে নাইবে শালা তুই বললি তুই ছোট নানির সাথে বলে লাইন মেরেছিস ছি, এটা কথা হইলো ছোট নানি তোর কি মায়ের সমান বে তার সাথে লাইন মারা যাবে লে লাইন লে এই বুড়া শালাক লিয়া কোথায় যাবো পাঁচতেই পাচ্ছি না যে কি 5 মিনিট সারা কি বলছে বড় নানি আরে গোটা কথাটা আগে শুনালে গোটা কথা তারপর বুল। তো গোটা কথা তো তুই বলিস না ভাই ওই ছোট নানি কাঁথা সেলাই করছিল হ্যাঁ। এখন তো বললো বুদ্ধা হ্যাঁ। এই আরে নকশিকা থামে নকশিকা তার জীবনে দেখছো হ্যাঁ লক্ষ্মীরা তো তো দেখে বললো বুদ্ধা বেটা এই লাইনটা একটু সোজা করে ধরতো তার লাইনটা ধরলাম
তোকে এটা লাইন মারা হইলো না? সালা লাইন মারা হলো, সালা নকশি কাঁথা তুই সোজা করে সেলাই করেছিস না, তুই নারী সাথে লাইন মারিস, একই কথা হলো? একে হইলো না? একই হলো? শালা হারামি তোর পাছা আমি লাল করে দেবো। হারামি সোজা কথা বলবে এবার, কখনো উল্টা পাল্টা কথা বলবি না, বুঝলি? হ্যাঁ শোন, তোকে যে জন্য পাইছিলাম আর কি, তোকে খুঁজছিলাম কি, তুই একটা বাজার যা, তোর নানি তো বড় নানি বাতের তেল শেষ হয়ে গেছে, বুঝলি? তো বড় নানি বাতের তেল শেষ হয়ে গেছে, তারপরে তো ছোট নানি সুগন্ধি সাবান শেষ হয়ে গেছে, তুই বাজার থেকে নিয়ে আয়, বুঝলি? যা। সালার বুইরা দুইটা যন্ত্র নিয়ে তো ভালোই আছো। দুইটা যন্ত্র নিয়ে তো ভালোই আছো, আর আমার দিকে দেখো না, আমার কি বয়স হয় না, বিয়ের বয়স, আমার কি সাত আল্লাহ নাই নাকি? এই শালা বিয়ার বয়স হয়েছে, হারামির এখন মুখ টিপলে তুই বড়াই বলে বিয়া করতে, তারপর পাছায় বাড়ি একদম। তো বিয়া কি যাবে? আমার বয়স কত? এ নানা, এ নানা, তোর বয়স কত? একটু বয়স ধুই না লইয়া কথা বল। তোর বয়স কত হবে বল? 2 কম 20 বে, 2 কম 20, শালা 2 তুই কম জানিস? 20। দুই কম করি, শালা জানে না, এ হারামে কিছু জানে না। এখন ছেলেদের 21 বছরে কমে যদি কারো বিয়া করে তাহলে খবর হয়ে যাবে, বুঝলেন? আর যদি মায়া হয় তো 18 বছরে কম। হ্যাঁ তো তো এই 21 তো না? 21 আর 3টে বছর। 3 বছর এই খেলে সালা দেখবো তো কি করবি? তুই 2টা যন্ত্র লিছিস, আমি 4টা যন্ত্র এই লিছি। 4টা যন্ত্র! শালা বিয়া করবে, কাম কাজ কিছু করবে। শোন শোন শোন, বুল বুল। তো 3 বছর পরে তো বিয়া দিব, সব কথা চলবে। তুই এখন যা, বাজার যা, বাজার যা, কাজ কর, যা। আরে বাজার যাবো কেবা করে না? কেন? আরে বাজার তো হরতাল। কি বললি কি? হরতাল। হরতাল দিনে কত কয়বার হবে? হরতাল? হরতাল কি? দিনে কয়বার হয় হরতাল ভাই? তা হরতাল খারাপ কি? হরতাল গণতান্ত্রিক অধিকার। কি হল ভাই? কথা শুন আগে। বুল। আমি তো বলছি না হরতাল খারাপ জিনিস। হরতাল কি খারাপ জিনিস? না। হরতাল খারাপ জিনিস নয়, কিন্তু আমার ছেলে তখন পরীক্ষা চলছে। আমার ছেলে পরীক্ষা চলছে না? চলছে। তো পরীক্ষার মধ্যে যদি আমার ছেলে হরতাল পায় তো কি কেমন করে পরীক্ষা দেবে? হরতালের সময় পরীক্ষা পিছিয়ে যাচ্ছে, আমার ছেলে পিছিয়ে যাচ্ছে। যারা হরতাল করছে তার ছেলেবেলা তো দেশে পড়ে না, সব বিদেশে পড়ে। তো তার ছেলেদের তখন অসুবিধা নাই, হ্যাঁ হ্যাঁ আমার ছেলেদের অসুবিধা। হ্যাঁ বে লালা। কি বলেন, আমরা কি হরতাল সমর্থন করি? হ্যাঁ তুই তো ঠিক বলছিস না। আমরা বলছি হরতাল দেন, হরতাল অসুবিধা নেই, কিন্তু আমাদের ছেলেদের রুটিন দেখে হরতাল দিতে হবে। যেদিন যেদিন পরীক্ষা থাকবে সেদিন হরতাল দিয়ে না। কি আপনারা কি বলছেন? সবাই বলছে কি? আবে তুই তো ঠিক বলছিস না। আমি তো ঠিকই বলিবে। আমি তো পারছিলাম না। আসতে পারবি না শালা, তুই মুখ সুখু মানুষ, তুই তো কিছু বুঝিস না, না বুঝিস না কথা বলিস। তাহলে হারা কি বুঝলো? হরতাল হবে, কিন্তু নিয়ম মাইনা। নিয়ম মাইনা হবে। আমার ছেলেদের পরীক্ষার দিন আপনারা হরতাল দেবেন না, ওটা অনুরোধ থাকলো আপনাদের কাছে। অনুরোধ। আপনারা হরতাল দেন যত খুশি, কিন্তু আগে রুটিন দেখবেন, কোন দিন পরীক্ষা, সেদিন বাদ দিয়ে তারপর আপনি হরতাল দেন। ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমরা একটা হরতালের গান গাই, বুঝলি? আচ্ছা ওয়ান, ঠিক আছে, বাজা তোর ছেলেরা সব কি? ঠিক হয়ে গেছে, আর আমি মারবো তোমাদের পাচার মধ্যে একটা। আরে হরতাল হরতাল ভালো জিনিস, আমাদের আপত্তি নাই। ছেলেমেয়ের পরীক্ষার কথা একটুখানি ভাবা চাই। না, না, হরতাল হরতাল ভালো জিনিস, আমাদের আপত্তি নাই। ছেলেমেয়ের পরীক্ষার কথা একটুখানি ভাবা চাই। না, না, দুদিন দেখা হরতাল ডাকেন, সারাদিন মাঠে থাকেন। কসম বলছি প্রতিবাদের আর কোনো ভাষা নাই। কসম বলছি প্রতিবাদের আর কোনো ভাষা নাই। হে নানা, হে তাদের এই কথা জানা, হরতালে আমার আপত্তি নাই। হে নানা, হে তাদের এই কথা জানা, হরতালে আমার বলবো। কথা হলো গিয়া শোন, তুই যে বলছিস সারাটা দিন তুই বাড়ির ভিতরে কাজ করিস, তোকে দেখলো তুই লাকড়ির ঘরে নিয়ে কিন্তু মোটর করি। হবে না না এই শালা মাইক চালানো ঠিক করতে পারো না, কথা বলতে পারছো না, তুই একটা শব্দ করছে কেন? সালা কি তুমি নাইকা মাইকে ঠিক করে দিবা তো, সারা কথা বলছি একটা শব্দ করছে, পারতেই পারছি না। শুনবা? ঠিক করো মাইক। আমার কথা তো পারতেই পাচ্ছি না। আমার কথা আমি নিজে বাঁচতে পারছি না, তো এ না, পাবলিক না। করে বাঁচবে। এটা না শুনলে হ্যাঁ, আমার শোন, বলো। কথা আগে শুনলে। শোন, এখন যে তোকে দেখলো তুই যে লাকড়ির ঘরে সারাটা দিন যে টুকুর করলি, হ্যাঁ। তুই কি কাজটা করলি তুই একটু খুঁজে বলতো। এ না না হ্যাঁ, বল। এই ওই গতকাল ওই গণেশপুর ভাঙা মন্দিরটা আছে না, হ্যাঁ, কি হয়েছে? ওই সেখান থেকে ওই ভাঙা মূর্তি কিছু নিয়ে এসেছি, বুঝলি? মূর্তি নিয়ে হ্যাঁ ভাঙা মূর্তি। হ্যাঁ। এখন আমি
আমি এখন চিন্তা করে দেখলাম হ্যাঁ এখন ওই মূর্তিগুলো নিয়ে আসলাম হ্যাঁ, নিয়ে আসলে। এখন আমার কিছু লার্কি হয়ে গেল লাকড়ি হয়ে গেল শালা আর কিছু টাকা পয়সা বাইচে গেল বুঝলি শালা তুই করেছিস আর তুই তো কি? আমার খালি অকর্মার ঢেকি শালা বলিস তুই- কেমন লাভ করলাম দেখছি শালা তুই লাভ করিস, তুই কি করেছিস তুই জানিস? কি? কি করেছে? কি বে? আরে সন্ত্রাসীরা যে মন্দির ভেঙেছে, মূর্তি ভেঙেছে, হ্যাঁ। সেই মূর্তিগুলা তুই লাকড়ি হিসাবে তুই নিয়ে আসলি। হ্যাঁ। তবে ওটা হিন্দু ভাইরা প্রতিমা হিসেবে পূজা করবে। আর ওটা ভাঙা মূর্তি বে তোর গায়ে কার রক্ত? তুই যখন অসুস্থ ছিলি তখন গণেশের রক্ত তোর গায়ে না? হবে তো কি তোর হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ আছে? না। সন্ত্রাসীরা কি করছে? আমাদের হিন্দু ভাইদের মন্দির ভাঙছে, হ্যাঁ আমাদের হিন্দু ভাইদের সাথে সম্পর্ক নষ্ট করতে যাচ্ছে। কি বলছিস আমাদের রে? সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে হিন্দু মুসলমান সব ভাই ভাই নাকি ভাই? আপনারা কি বলেন? এটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে হিন্দু মুসলমান সব ভাই ভাই। কেহ যদি মন্দির ভাঙে আমরা কি প্রতিবাদ করবো কি করবো না? আমরা করবো। প্রতিবাদ করবো। অবশ্যই তো যারা করবো। ভাঙছে তাদের বিরুদ্ধে আমাদের কথা বলার অধিকার আছে কি নাই? আছে অবশ্যই আছে। সারা তুই তাদের মূর্তিগুলো তুই নিয়ে আসলি সারা, আর আমি তখন বাইরে ফেলবো সারা। আমি তো বাঁচতে পারি না মাপ চা সবার কাছে দেবে, মাফ করে তারা জীবনে কাজটা করে। আমাকে মাফ করে দে আর মাফ আপনারা মাফ করেছেন শালাকে? আপনারা যদি করেন তো আমি ছেড়ে দেবো, কিন্তু নাহলে শালা পাছা আমি লাল করে দেবো। তাহলে কি কথা দাঁড়ালো? আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা কারো ক্ষতি করব না, আমরা দেশকে ভালোবাসি, সকল ধর্মকে ভালোবাসি, অসাম্প্রদায়িক দেশ নাকি ভাই? কি বলছেন আপনারা? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির গান গাবো, ঠিক আছে? বাজাও তোমরা। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের অঙ্গীকার, সন্ত্রাসীদের রুদ্ধ করো, অনাচার ব্যভিচার না না হে। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের অঙ্গীকার, সন্ত্রাসীদের রুদ্ধ করো, অনাচার ব্যভিচার না না হে। যারা করে একু কর্ম তাহাদের নাইকো ধর্ম, যারা করে একু কর্ম তাহাদের নাইকো ধর্ম। হাবিয়া দোজকে যাবে হারাম জাদা শয়তান, হাবিয়া দোজকে যাবে হারাম জাদা শয়তান। হে নানা রূপে হবে সব সন্তান, এহ আমাদের অঙ্গীকার। হে নানা রূপে হবে সব সন্তান, এই হোক আমাদের অঙ্গীকার। পারি নাই ভাইয়ারে হ্যাঁ, তো কথা কি হলো? কথা হলো কথা হলো এক, হরতাল ডাকেন, কোনো সমস্যা কোনো নেই, সমস্যা নাই হিসাব দেখা। হিসাব দেখা দুই, আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকতে হবে। থাকতে হবে তিন, আজকে নববর্ষের দিন, কোনো ভেদাভেদ নাই, কোনো গন্ডগোল নাই, সবাই সমান, ঠিক আছে? ঠিক আছে তাহলে এক কাজ করো, শেষের নববর্ষের গান গায়ে আমরা বাড়ি ফিরে যাই। বহু কথা বললো ভাই, যাওয়ার সময় নববর্ষের গান গায়ে আমরা ফিরে যাচ্ছি। হ্যাঁ বাজাও। না না আমার বিয়েটা আর হইলো না আমরা তো বিয়ে তো হবে সামনে বছর, দেবো 3 বছর পর। আরে নববর্ষের শুভ দিনে আসুন সবে বন্ধুগণ, ভেদাভেদ ভুলে গিয়ে উৎসবেরই আমন্ত্রণ না হে। আরে নববর্ষের শুভ দিনে আসেন সবে বন্ধুগণ, ভেদাভেদ ভুলে গিয়ে উৎসবেরই আমন্ত্রণ না হে। ধনী গরিবী ভেদ নাই, সবার প্রতি সালাম জানাই, ধনী গরিবী ভেদ নাই, সবার প্রতি সালাম জানাই। নাচা গায়া খুশির দিনে উৎসবেরই আমন্ত্রণ, নাচা গায়া খুশির দিনে উৎসবেরই আমন্ত্রণ। হে দাদা দাদা ভাতে পাইকা মানুষ,